হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি একটি খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো চার্লস এডওয়ার্ড ট্রেভেলিয়ান। চার্লস এডওয়ার্ড ট্রেভেলিয়ান এটি ইগনোর এমইজি 10 এই পেপারটির একটি টপিক, ইংলিশ স্টাডিজ ইন ইন্ডিয়া। এই টপিকের মধ্যে চার্লস এডওয়ার্ড ট্রেভেলিয়ানের যে শিক্ষা সম্পর্কে, ভারতীয় শিক্ষা সম্পর্কে তার যে মতবাদ বা ভারতীয় শিক্ষা সম্পর্কে তার যে চিন্তাধারা, সেটা এখানে ফুটে উঠেছে, আমরা এই টপিকের মধ্য দিয়ে দেখতে পাবো। তো চলো শুরু করা যাক। চার্লস এডওয়ার্ড ট্রেভেলিয়ান একজন ব্রিটিশ সরকারি কর্মচারী এবং ঔপনিবেশিক প্রশাসক। 19 শতকে ভারতের শিক্ষানীতিকে উল্লেখযোগ্যভাবে তিনি প্রভাবিত করেছিলেন। 1838 সালে প্রকাশিত তার রচনা অন দ্য এডুকেশন অফ দ্য পিপল অফ ইন্ডিয়া ভারতের জনগণের শিক্ষার বিষয়ে তার ধারণাগুলি বিশদ বিবরণ রয়েছে। ট্রেভেলিয়ানের দৃষ্টিভঙ্গি সেই সময়ের উপনিবেশিক মানসিকতাকে প্রতিফলিত করে এবং প্রভাবশালী ও বিতর্কিত উভয়ই মন্তব্য তার ছিল। এখানে তার কাছ থেকে কিছু মূল ধারণার বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। তো এই বৈশিষ্ট্যগুলি আলোচনা করার পূর্বে বলবো যে এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তোমরা ওই ভিডিও লিঙ্ক বা ডেসক্রিপশন বক্সের ওই চ্যানেল লিঙ্ক ধরে এই চ্যানেলে চলে যেতে পারবে এবং সেখানে গিয়ে এই সংক্রান্ত লিটারেচারে অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখতে পাবে এবং সেগুলো তোমাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। তো চলো আমাদের মূল টপিকে আমরা চলে যাই। চার্লস এডওয়ার্ড ট্রেভেলিয়ান যে বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন তার মধ্যে ফার্স্ট বৈশিষ্ট্য হলো অ্যাডভোকেসি ফর ইংলিশ এডুকেশন। এই অ্যাডভোকেসি ফর ইংলিশ এডুকেশনের আবার দুটি ভাগে ভাগ করেছেন, একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আরেকটি হলো অ্যাক্সেস টু ওয়েস্টার্ন নলেজ। ট্রেভেলিয়ান ভারতীয় শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজির পক্ষে জেনারেলভাবে সমর্থন করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ইংরেজি শিক্ষা ভারতীয় জনগণের কাছে পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞানের ভাণ্ডার খুলে দেবে। ট্রেভেলিয়ান যুক্তি দিয়েছিলেন যে ইংরেজি একটি ইউনিফাইং ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করবে, ভারতের বৈচিত্র্যময় ভাষাগত ল্যান্ডস্কেপকে এক সেতুবন্ধনের কাজে সাহায্য করবে। তিনি অ্যাক্সেস টু ওয়েস্টার্ন নলেজের ক্ষেত্রে কি বলেছেন? তিনি এই যুক্তি দেখিয়েছিলেন যে ইংরেজিতে শিক্ষাদান ভারতীয়দের পাশ্চাত্য সাহিত্য, দর্শন, বিজ্ঞান এবং প্রযুক্তিকে প্রবেশাধিকারের সুযোগ দেবে। তার দৃষ্টিতে এটি বুদ্ধিভিত্তিক বিকাশ ও আধুনিকীকরণকে উৎসাহিত করবে। ট্রেভেলিয়ান ঐতিহ্যগত ভারতীয় শিক্ষার চেয়ে পাশ্চাত্য জ্ঞান ব্যবস্থার শ্রেষ্ঠত্বের উপর জোর দেন। ক্রিটিক অফ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এডুকেশন, এরও দুটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। এক হলো পারসিভড ইনফেরিয়রিটি অফ ইন্ডিজেনিয়াস সিস্টেমস, অপরটি হলো মরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইমপ্রুভমেন্ট। পারসিভড ইনফেরিয়রিটি অফ ইন্ডিজেনিয়াস সিস্টেমে তিনি কী বলেছেন? ট্রেভেলিয়ান বিদ্যমান ভারতীয় শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে ঐতিহ্যবাহী পাঠশালা এবং মাদ্রাসাকে আউটডেটেড এবং অপর্যাপ্ত বলে সমালোচনা করেন। তিনি এই দেশীয় প্রতিষ্ঠানগুলিকে বুদ্ধিভিত্তিক এবং নৈতিক অগ্রগতি বৃদ্ধিতে অক্ষম হিসেবে দেখিয়েছিলেন, যা তিনি অগ্রগতির জন্য প্রয়োজনীয় বলে বিশ্বাস করেছিলেন। মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইমপ্রুভমেন্টে কী বলেছেন? তিনি যুক্তি দেখিয়েছিলেন যে পাশ্চাত্য শিক্ষা ভারতীয়দেরও নৈতিক এবং বুদ্ধিভিত্তিক উন্নতির দিকে নিয়ে যাবে। ট্রেভেলিয়ান বিশ্বাস করতেন যে পশ্চিমা নৈতিক এবং বৌদ্ধিক ঐতিহ্যের সংস্পর্শে আরও যুক্তিবাদী, আলোকিত এবং নৈতিকভাবে ন্যায়পরায়ণ সমাজের বিকাশ ঘটবে। রোল অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, এখানেও দুটি পয়েন্ট আছে। গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি, ট্রেনিং এ ক্লাস অফ এডুকেটেড ইন্ডিয়ানস। গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি কী বলেছেন? ট্রেভেলিয়ান জোর দিয়েছিলেন যে ভারতীয় শিক্ষা সংস্কারে সক্রিয় পদক্ষেপ নেওয়া ব্রিটিশ সরকারের কর্তব্য। তিনি বিশ্বাস করতেন যে ইংরেজি শিক্ষা এবং পাশ্চাত্য জ্ঞান প্রদান করবে এমন স্কুল ও কলেজ সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। ট্রেনিং এ ক্লাস অফ এডুকেটেড ইন্ডিয়ানসের ক্ষেত্রে কী বলেছেন? তার মূল উদ্দেশ্যগুলির মধ্যে একটি ছিল শিক্ষিত ভারতীয়দের একটি শ্রেণী তৈরি করা যারা দেশের প্রশাসনে সহায়তা করবে। ট্রেভেলিয়ান এই শিক্ষিত এলিটকে ব্রিটিশ শাসক এবং ভারতীয় জনগণের মধ্যস্থতাকারী হিসাবে কল্পনা করেছিলেন, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রচারের সাথে সাথে ঔপনিবেশিক নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করবে।
লং টার্ম ইম্প্যাক্ট অ্যান্ড ক্রিটিসিজম। এখানেও তিনি দুটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, কালচারাল ডিসপ্লেসমেন্ট, নাম্বার 2 কলোনিয়াল এজেন্ডা। কালচারাল ডিসপ্লেসমেন্ট এবং ভারতীয় ভাষা ও ঐতিহ্যের প্রান্তিকীকরণের জন্য ট্রেভিলিয়ানের ধারণার সমালোচনা করা হয়েছে। শিক্ষার প্রাথমিক মাধ্যম হিসেবে ইংরেজির পক্ষে ওকালতি করে। তার নীতিগুলি দেশীয় জ্ঞান ব্যবস্থা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষয়ক্ষতিতে অবদান রাখে। কলোনিয়াল এজেন্ডাতে কী বলা হয়েছে? সমালোচকরা যুক্তি দেন যে ট্রেভিলিয়ানের শিক্ষাগত নীতিগুলি মূলত ভারতীয় প্রশাসকদের একটি অনুগত শ্রেণী তৈরি করে ঔপনিবেশিক স্বার্থ পরিবেশন করার জন্য ডিজাইন করা হয়েছিল। ইংরেজি শিক্ষার উপর তার জোর ভারতীয় জনগণের স্বার্থকে সত্যিকারভাবে অগ্রসর করার পরিবর্তে ব্রিটিশ নিয়ন্ত্রণকে সুসংহত করা একটি হাতিয়ার হিসেবে দেখানো হয়। ভারতের জনগণের শিক্ষা সম্পর্কে চার্লস এডওয়ার্ড ট্রেভিলিয়ানের ধারণাগুলি একটি ঔপনিবেশিক এজেন্ডা দ্বারা চালিত হয়েছিল, যা ইংরেজি শিক্ষা এবং পাশ্চাত্য জ্ঞানকে অগ্রাধিকার দিয়েছিল। যদিও তিনি বিশ্বাস করতেন যে এই পদ্ধতিটি বুদ্ধিভিত্তিক এবং নৈতিক উন্নতির দিকে নিয়ে যাবে, তার নীতিগুলি ব্রিটিশদের সাংস্কৃতিক আধিপত্য এবং ঐতিহ্যগত ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রান্তিকীকরণকেও সহজতর করবে। ট্রেভিলিয়ানের শিক্ষাগত সংস্কারের উত্তরাধিকার জটিল, যা আধুনিক শিক্ষার বিস্তার এবং ভারতীয় সমাজ ও সংস্কৃতির উপর উপনিবেশবাদের গভীর উপস্থিতি প্রভাব উভয়কেই প্রতিফলিত করে। তো ভিউয়ার্স, এখানে চার্লস এডওয়ার্ড ট্রেভিলিয়ানের যে শিক্ষা সম্পর্কে মতবাদ বা তার যে ধারণা, তার যে ইম্প্যাক্ট, সেটা শেষ হচ্ছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।